জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে কাতার বিশ্বকাপের। মনোমুগ্ধকর অনুষ্ঠানে পারফর্ম করেছেন মর্গান ফ্রিম্যান, জিংকুক ও ফাহাদ আল কুবাইশি। 20 নভেম্বর রোববার আল বায়াত স্টেডিয়ামে হওয়া উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়েছিল প্রামাণ্যচিত্রের মাধ্যমে, সাথে ছিল আবহ সঙ্গীত। এরপরেই মঞ্চে পা রাখেন মর্গান ফ্রিম্যান। যুক্তরাষ্ট্রের এই অভিনেতা পুরো অনুষ্ঠানেই সঞ্চালকের ভূমিকায় ছিলেন। 2004 সালে $1 মিলিয়ন বেবি সিনেমায় অভিনয় করে জিতে নিয়েছিলেন অস্কার পুরস্কার। এছাড়াও আরও 3 বার এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ফ্রিম্যান। এর পাশাপাশি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতেছেন এই মার্কিনী। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড BTS এর সদস্য জিংকুকের পারফর্ম করা। প্রথম কোনো দক্ষিণ কোরিয়ান বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন। তার কণ্ঠে শোনা গিয়েছে এবারের বিশ্বকাপের থিম সং ড্রিমার্স। কাতার বিশ্বকাপের থিম সঙ্গে জিংকুকের সাথে কণ্ঠ মিলিয়েছেন কাতারি সঙ্গীত শিল্পী ফাহাদ আল কুবাইশি। 2001 সালে ইসলামিক সঙ্গীতের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ফাহাদ ধীরে ধীরে সঙ্গীতের অন্য শাখাতেও করেছেন পদচারণা। এরই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের স্থানীয় সঙ্গীতের পাশাপাশি গেয়েছেন পপ সঙ্গীত। এর মধ্যে আছে আরবি পপ সঙ্গীত। সর্বশেষ 2017 সালে প্রকাশিত হয়েছিল তার সঙ্গীত অ্যালবাম। উদ্বোধনী অনুষ্ঠানের পরে মাঠে গড়িয়েছে উদ্বোধনী ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছিল স্বাগতিক কাতার ও ইকুয়েডর। 23তম আয়োজক দেশ হিসেবে 22তম ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। শুধু আয়োজক নয়, দল হিসেবেও এটাই তাদের প্রথম বিশ্বকাপ। তবে অভিষেক বিশ্বকাপের প্রথম ম্যাচটা সুখের হলো না দেশটির। প্রথম স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের স্বাদ পেয়েছে কাতার। এর আগে 21 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে 16টাতে জয় পেয়েছে স্বাগতিকরা। বাকি 6 ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। কাতারের বিপক্ষে ইকুয়েডর জিতেছে 2-0 গোলের ব্যবধানে। এই নিয়ে টানা 7 ম্যাচ অক্ষত থাকল ইকুয়েডরের গোলপোস্ট। ফিফা র্যাঙ্কিংয়ে ইকুয়েডর 44 নম্বরে, আর কাতারের অবস্থান তার চেয়ে 6 ধাপ পেছনে। মাঠের খেলায় প্রভাব দেখা গেল তার। ইকুয়েডরের কাছে পাত্তাই পেল না স্বাগতিক কাতার। স্বপ্নের মতো বিশ্বকাপ শুরু করলেন দলটির অধিনায়ক ভ্যালেন্সিয়া। জোড়া গোল করে দলকে শুভ সূচনা এনে দিয়েছেন তিনি। বিশ্বকাপে ইকুয়েডরের হয়ে সর্বশেষ 5 গোলের সবকয়টি এসেছে ভ্যালেন্সিয়ার কাছ থেকে। এর আগে 2018 সালে রাশিয়া বিশ্বকাপেও ইকুয়েডরের 3টি গোলে এসেছিল তার পা থেকে। দলের সর্বশেষ টানা গোলে ভ্যালেন্সিয়ার চেয়ে বেশি আছে মাত্র 3 জনের। দলের সর্বশেষ টানা 6 গোল করেছিলেন পর্তুগালের তারকা ইউসেবিও 1966 বিশ্বকাপে, ইতালির তারকা পাওলো রোসি 1986 সালে, রাশিয়ার ওলেগ সালেঙ্কো 1994 সালে। তবে এদের প্রত্যেকেই এক বিশ্বকাপে সবগুলো গোল করেছিলেন, আর ভ্যালেন্সিয়া করলেন 2 বিশ্বকাপ মিলিয়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।